ছাদ থেকে আমগুলো দেখতে বেশ ভালো লাগছে। আবহাওয়াটা আজকে বেশ সুন্দর, খুব বাতাস দিচ্ছে। ছাদে থাকতে বেশ ভালোই লাগছে, খুব মিষ্টি বাতাস। আর গাছে আমগুলো দেখে অনেক দিন পর আজ মনে হলো হঠাৎ আম মাখা করি। তো অনেকে বলে আম ভর্তা, তো সেটাই করব আজ। গাছ থেকে আম পাড়তে ভীষণ খারাপ লাগে, বিশেষ করে আমার। গাছের আম যেন গাছেই ভালো লাগে, একটা আমও ছিঁড়তে ইচ্ছা হয় না। দুদিন ঝড়ে অনেকগুলো আমই পড়ে গেছে গাছের, ফ্রিজে আছে, তো সেটাই মাখবো। চলুন দেখা যাক কিভাবে আম মাখা করি। আর আম মাখা তো হবে, আম মাখাটা খাওয়া হবে কলা পাতা। কলা পাতাটা দেখেই মনে হলো যে এই কলা পাতাটাই আম মাখা করবো। আর এত সুন্দর একটা কচি পাতা দেখে সত্যি আমার কাটার লোভটা সামলাতে পারলাম না। তো নিয়ে চলে এসেছে একটা ছুরিটা আমার উপরেই থাকে ঘরে, তো কেটে নিই পাতাটা। এই যে বেশ বড় সাইজের আমটা, অনেকটাই বড়, আরও বেশ কয়েকটা আছে, তো আমি নিয়েছি, কারণ একটা মাখলেই প্রচুর অনেকটাই হবে। আমটা দেখুন অনেকটাই কিন্তু বড়। আমটা খোসা ছাড়িয়ে এখানে গ্রেট করে নিয়েছি। তো পুরোটা দেখাইনি আপনাদেরকে, দেখালে ভিডিওটা আরও বড় হয়ে যেত। তো এখানে আমটা গ্রেট করে রেখেছি। আর নিয়ে নিয়েছি বাড়িতে বানানো কাসন, আর নিয়েছি সামান্য চিনি, নুন, কাঁচা লঙ্কা, লেবু পাতা। এবার ভালো করে এটা দিয়ে মেখে নেব। নুন আর লঙ্কাটা এখানে আমি করে নিয়েছি। নুন লঙ্কা সব কিছু আমের মধ্যে দিয়ে মেখে নেব। কাসনটা চাইলে আপনারা আর একটু বেশি দিতে পারেন। কাসনটা আমি কমই খেতে পছন্দ করি, কম খাই, কিন্তু বানাতে খুবই ভালোবাসি। তো এবার অনেক দিন ভিডিও দিইনি, আর ভেবেছিলাম দেব না, তার জন্য প্রচুর আচার, যেগুলো বছরে বানানোই হয় অল্প অল্প করে, সবটাই বানানো হয়ে গেছে। তো এখানে আম ভর্তা আমার রেডি হয়ে গেছে, দেখুন। তো কেমন লাগলো প্লিজ আমার কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।